আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাম লিখতে গেলে চারটা হরফ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো লেখা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? এই চার হরফ দিয়ে আপনার আমার স্রষ্টা, আপনার আমার খালিক, আপনার আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই আমার সাথে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন আমার, এবার আল্লাহ নামের প্রথম অক্ষর আলিফ ছেড়ে দিলে থাকবে লিল্লাহ। এই লিল্লাহ শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানা যায়। সবাই আমার সাথে পড়ুন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার লিল্লাহ নামের আরেকটি হরফ বাদ দিলে থাকে শুধু লাহু। এই লাহু দিয়েও আমার রবের পরিচয় পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। সম্মানিত হাজিরিন আমার, এবার লাহু নামের আরেকটি হরফ বাদ দিলে থাকবে শুধু হা। এই একটি মাত্র হরফ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই আমার সাথে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এই চারটা হরফ দিয়ে কার পরিচয় পাওয়া যায়? আস্তে বলবেন না, জোরে বলুন কে? এই চারটা হরফ দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাওয়া যায়। আপনি যদি প্রথম হরফ যদি আপনি বাদ দিয়ে দেন, থাকে শুধু লিল্লাহ। এই লিল্লাহ হরফ দিয়ে আপনার আমার রবের পরিচয় পাওয়া যায়। শুধু তাই নয়, যদি আপনি লিল্লাহর লাম হরফটা যদি আপনি কেটে দেন, থাকে শুধু লাহু। এই লাহু দিয়েও আমার রবের পরিচয় পাওয়া যায়। শুধু তাই নয়, এই লাহুর লাম হরফটা কেটে দিলে থাকবে শুধু হা। এই হা দিয়েও আমার রবের পরিচয় পাওয়া যায়। সম্মানিত হাজিরিন আমার, এবারে চিৎকারে মেরে বলুন, সেই রবের নাম কি? আর একটু জোরে বলুন, সেই রবের নাম কি? তাহলে সেই রবের উপরে ঈমান আনার দরকার আপনার আমার আছে না নাই? আস্তে বলেন না, সেই রবের উপরে আপনার আমার ঈমান আনয়ন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয় ঈমান বলতে কি বোঝায় এবং ঈমান কাকে বলে,
এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঈমানের বিস্তারিত মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। জোরে বলেন আল্লাহু আকবার। হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন এইখানে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা ঈমান আনো। কার উপর? আসতে বলবেন না, কার উপর? তোমরা ঈমান আনো আল্লাহর উপর, তার রাসূলের উপর, সে কিতাবের উপর যা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে নাজিল করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবং ঈমান আনো সেসব কিতাবের উপর যা তিনি ইতিপূর্বে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ঈমানদারদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা ঈমানদার, এইখানে আমরা যারা বসা আছি আমরা ঈমানদার কিনা? আসতে বলবেন না, যারা বলুন আমরা ঈমানদার কিনা। সন্দেহ আছে? তাহলে সবাই তো বললেন না আমরা ঈমানদার কিনা। আমরা সবাই ঈমানদার কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি আল্লাহর নাম যখন প্রকাশ করা হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যখন বলবে, তখন ওই বান্দার বান্দির অন্তরের ভিতরে যিনি প্রকম্পিত করে দেবেন, চিৎকার মেরে বলুন, তিনি আপনার আমার কে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে ঈমানদার বান্দা বান্দি অন্য কাউকে ভয় করবে না, একজনকে ভয় করবে। চিৎকার মেরে বলুন, তিনি আপনার আমার কে? আর একটু জোরে বলুন, তিনি আপনার আমার কে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ঈমানদারদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনে তারা তো সব থেকে একজনকে বেশি মহব্বত করে, ভালোবাসে। চিৎকার মেরে বলুন, তিনি আপনার আমার কে?
আর একটু জোরে বলুন, তিনি আপনার আমার কে? এই কারণে ইমানদার বান্দা বান্দি সদা সর্বদা বিপদে আপদে পালা মুসিবতে সব সময় একজনকে ভালোবাসবে, তিনি আপনার আমার কে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কত সুন্দর করে চমৎকার করে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকুমুস সাদিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। সত্যিকারের ইমানদার ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহ ও তার রাসূলের উপরে ঈমান আনয়ন করে। আমরা ঈমান আনবো কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনতে হবে এবং আল্লাহ তাআলার বিধানে সামান্যতম সন্দেহ পোষণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পবিত্র কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, এই কিতাবের ভিতরে কি কোনো ভুল আছে? কথা আস্তে বলবেন না, জোরে বলুন, ভুল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম চ্যালেঞ্জ ছুড়ে মেরে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম চ্যালেঞ্জ ছুড়ে মেরে দিলেন, এই যে কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং যারা নিজেকে ইমানদার দাবি করে, যারা নিজেকে ইমানদার মুমিন মুত্তাকিনা দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই বিধান দিয়েছেন, এই বিধানের ভিতর থেকে সামান্যতম তারা সন্দেহ পোষণ করে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। ইমানদার বান্দা বান্দিরা তারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাজিল করেছেন, এই কিতাবের ভিতর থেকে তারা কোনো ভুল বের করবে না, সন্দেহ পোষণ তারা করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, মুমিন বান্দা বান্দির আরো কাজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা তারা আরো কি করবে? তাদের মাল এবং সম্পদ দিয়া আল্লাহর রাস্তায় তারা লড়াই এবং সংগ্রাম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকুমুস সাদিকুন। আর এরাই হচ্ছে সত্যনিষ্ঠ বান্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমানদার বান্দা বান্দির এক নাম্বার গুণ হলো তারা সর্বপ্রথম যার উপরে ঈমান আনয়ন করবে, চিৎকার মেরে বলুন, তিনি আপনার আমার কি? আর একটু জোরে বলুন, তিনি আপনার আমার কি? শুধু তাই নয়, এই ইমানদার বান্দা বান্দি তার আল্লাহর উপরে অবিচল থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, ওই ইমানদার বান্দা বান্দি কখনো ঘাবড়ে যায় না। তারা সদা সর্বদা আল্লাহর উপরে অবিচল থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা
قالوا ربنا الله ثم استقاموا জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং ইমানদার বান্দা বান্দি তারা একজনের উপরে অবিচল থাকে, চিৎকার মেরে বলুন তিনি আপনার আমার কে? আর একটু জোরে বলুন তিনি আপনার আমার কে? সুতরাং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। উল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব আমার আপনি বলে দেন ইন্নাস সালাতি আমার নামাজ ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধু একজনের জন্য, চিৎকার মেরে বলুন তিনি আপনার আমার কে? আর একটু জোরে বলুন তিনি আপনার আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের আরো বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত ঈমানদার কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা বিজনেসের কথা বলবো না যেই ব্যবসাটা করলে পরে, যেই বিজনেসটা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুন থেকে আমি আপনি বাঁচতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলুন বাঁচতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা বিজনেসের কথা বলবো না যেই ব্যবসাটা করলে পরে, যেই বিজনেসটা করলে পরে জাহান্নামের আগুন থেকে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে, অর্থাৎ বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদের করণীয়গুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার ফর্মুলা হলো, এক নাম্বার কাজ হলো আমরা আল্লাহ এবং তার রসুলের উপরে ঈমান আনয়ন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার মুমিনের কোয়ালিটি হলো তারা দুনিয়ার কারো উপরে ঈমান আনবে না, একজনের উপরে ঈমান আনয়ন করবে। চিৎকার মেরে বলুন তিনি আপনার আমার কে? আর একটু জোরে বলুন তিনি আপনার আমার কে? আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করতে হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা আমার উপর ঈমান আনয়ন করবে এবং আমার রাসূলের উপর ঈমান আনবে। এবার ঈমান আনার পর তারা কি করবে? আল্লাহর রাস্তায় মাল এবং জান দিয়া তারা লড়াই করবে।
আর তারাই হলো সত্যবাদী ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। সুতরাং আপনি যদি নিজেকে ইমানদার যদি দাবি করেন, আপনি যদি নিজেকে মুমিন বান্দা বান্দি দাবি করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে পরীক্ষা জেনে নেবেন। চিৎকার মেরে বলুন তিনি কে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি নিজেকে ইমানদার দাবি করো, কিন্তু আমি যে তোমাকে পরীক্ষা নিব না তুমি কেমন করে চিন্তা করলে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আহাসিবান নাস, মানুষরা কি মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি আর এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ না না, আপনার আমার যিনি পরীক্ষা নেবেন, চিৎকার মেরে বলুন তিনি আপনার আমার কে? আসতে বলবেন না, তিনি আপনার আমার কে? আর একটু জোরে চিৎকার মেরে বলুন তিনি আপনার আমার কে? এই পরীক্ষা দিয়েছেন অসংখ্য নবী পয়গম্বর। শুধু তাই নয়, এই পরীক্ষা দিয়েছে আপনার আমার কলিজার টুকরা নবী আকাই নামদার তাজদার মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ করা হলো, কোরআন যখন হেরা পর্বতের গুহায় যখন নাজিল করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি চুপি করে তিনি যখন মক্কার কাফিরদেরকে, মক্কার মুশরিকদেরকে তিনি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এইভাবে গোপনে গোপনে 3টা বছর কেটে গেল। এক পর্যায়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর চুপি চুপি করে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, এবার আপনি প্রকাশ্যে কালেমার দাওয়াত দেন। আল্লাহ রাসূল তিনি যখন কোরআনের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহেল, উতবা, সাইবা, উতাইবা, মক্কার বড় বড় কট্ট কাফেরেরা আল্লাহ রাসূলের বিরোধিতা শুরু করে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা ট্রাইব্যুনাল নামকও তারা গঠন করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনার আমার রাসূলকে যিনি হেফাজত করেছেন, চিৎকার মেরে বলুন তিনি আপনার আমার কে? আসতে বলবেন না, জোরে বলুন কে? শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানুষের সামনে যখন কালেমার দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন, এক পর্যায়ে মক্কার কট্ট কাফেরেরা তারা সহ্য করতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালেবের উপত্যকায় 3টি বছর তাকে জেলের ভিতরে কারারুদ্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র কোরআনের হক দেওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা পাথর নিক্ষেপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই কালেমার সংস্পর্শে আসার কারণে, এই কোরআনের সংস্পর্শে আসার কারণে অসংখ্য সাহাবীদেরকে ওই মক্কার কাফেরেরা তারা দুনিয়ার জমিন থেকে তারা বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক?
ঠিক। আম্মারের দিকে তাকান, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। এইভাবে যখন আপনি তাকাবেন তখন তাদের ঈমানের কথা শুনলে আমাদের ঈমানটাও আরো যিনি মজবুত করে দিবেন, চিৎকারে মেরে বলুন তিনি আপনার আমার কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কা থেকে যখন মদিনায় যখন চলে গেলেন, মদিনায় যাওয়ার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার মক্কার কাফের বেঈমানেরা তারা কি করলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা থেকে আবার মক্কায় নিয়ে আসলো। মক্কায় নিয়ে আসার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের ভিতরে আটকিয়ে রাখা হলো। এইভাবে দিন যায়, রাত যায়, মাস যায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ডাক দিয়ে বলেন, মক্কার কাফেরেরা, ও খুবাইব, তোমার কি তোমার স্ত্রী, পরিবার, পরিজন, সন্তানদের কথা কি তোমার মনে হয় না? ও খুবাইব, তোমাকে আমরা বলতেছি, তুমি যদি মুহাম্মাদের যদি দরবার যদি তুমি ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমা যদি তুমি ছেড়ে দাও, তাহলে তোমাকে এই জেলখানা নামক জায়গা থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে। সুতরাং তুমি কালেমা তুমি ছেড়ে দাও। এই কথা শোনার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ও মক্কার কাফেররা, তোমরা শুনে রেখে দাও, আমি যেই মধুর কালেমা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমি যেই মধুর কালেমা আমি আমার অন্তরে আমি লালন করে নিয়েছি, তোমরা যদি আমাকে মারতে মারতে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় করে দাও, তারপর আমি খুবাইব 1 ইঞ্চিতের পরিমাণের জন্য আমি কালেমা ত্যাগ করব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কি মান, কি তারা পরীক্ষা দিয়েছেন একটু চিন্তা করে দেখেন। ঈমানের উপরে অটুট থাকার কারণে, কোরআনের সংস্পর্শে থাকার কারণে তাদেরকে অনেক রকমের তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তারপরও তারা 1 সেকেন্ডের জন্য তারা বাড়ি গাড়ির লোভে পড়ে তারা কিন্তু কালেমা কিন্তু ত্যাগ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন আমার, উহুদের ময়দানে ছোট্ট একটা ঘটনা, খুব সুন্দর মনোযোগ সহকারে আপনারা একটু শোনার চেষ্টা করবেন। কি তাদের ঈমান ছিল, কি তাদের টেন্ডেন্সি ছিল। উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ডাক দিলেন, কে কে যাবা তোমরা উহুদের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে? একজন ল্যাংড়া সাহাবী আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবীর নাম কি? কথা বলেন। আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ল্যাংড়া একজন প্রতিবন্ধী সাহাবী আল্লাহ রাসূলের সামনে এসে হাজির হয়ে দাঁড়ালেন। ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, শুনেছি নাকি উহুদের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে উহুদের ময়দানে ওই কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করবার জন্য আপনি আমার নামটাও মুজাহিদ সাহাবীদের খাতায়ও আপনি একটু অন্তর্ভুক্ত করে দে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, কি এমন কথা তুমি বললে? বন্দী মানুষ, তুমি তো একজন ল্যাংড়া, তুমি কেমন করে জিহাদের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করবে? এবার আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ল্যাংড়া থাকার কারণে, প্রতিবন্ধী হওয়ার কারণে ওই যে বদর যুদ্ধ হয়ে গেল, আমি তো অংশগ্রহণ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে শুধু একটাই তামান্না, সেই তামান্নাটা হলো আমি জিহাদের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে তুমুল লড়াই করে আমি শহীদ হতে চাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আমর বিন জামুহ, তুমি বাড়িতে চলে যাও,
তার কারণ হলো তোমার যে চারটা সন্তান তারা কিছুদিন আগে তারা আমার হাতে হাত রেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুতরাং তুমি বাড়িতে চলে যাও, তোমার চারটা সন্তানকে উহুদের ময়দানে যাওয়ার জন্য আমি পারমিশন দিয়েছি। সুতরাং তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তুমি জায়নামাজ বিছিয়ে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। কি করো? আস্তে বলবেন না, দোয়া করো। তুমি যে যাও না, এই না যাওয়ার কারণে তুমি যদি আল্লাহ তাআলার কাছে যদি তুমি খালেস নিয়ত করে যদি তুমি দোয়া করো, তাহলে ওই উহুদের ময়দানে গেলে যে সব, সেই সব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দিয়ে দিবে। এই কথা শোনার পর হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও গো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জিহাদের ময়দানে যেই সকল মুজাহিদ সাহাবীরা যাবে আর কাফের বেঈমানদের সঙ্গে যারা লড়াই করবে, আর আমি আমর বিন জামুহ আমি যদি জায়নামাজ বিছাইয়া আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করি, তাহলে উহুদের ময়দানে মুজাহিদ সাহাবীরা যেই যুদ্ধ করতে গেছে তাদের যে আমল এবং আমি এই জায়নামাজের মুসাল্লাটা বিছাইয়া আমি যদি দোয়া করি, তাহলে তাদের সম্মান আর আমার সম্মান কখনো এক সমান হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জিহাদের পারমিশন দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বুঝাতে পারলেন না। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখের কোণা দিয়া টপ টপ করে পানিগুলো পড়তে লাগলো, আর বুকের মধ্যে জড়াইয়া ধরে কপালে চুমুকায়, গালে চুমুকায়, আর ডাক দিয়া বলেন, আমর বিন জামুহ, তোমার অন্তরের ভিতরে এই যে শহীদ তামান্না আমাকে মুগ্ধ করেছে। আমর, যাও 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 যাও, আমি আর লেন্ডি করতে পারলাম না, সুতরাং আমি তোমাকে উহুদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়া দিলাম। এবার এই কথা শোনা মাত্রই আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর একটা সেকেন্ডের জন্য লেন্ডি করলেন না, একটা সেকেন্ডের জন্য দেরি করলেন না, দৌড় দিয়া বাড়ির সামনে চলে গেলেন। দরজা যখন নক করলেন, এবার স্ত্রী দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পর ল্যাংড়া সাহাবী, প্রতিবন্ধী সাহাবী, তিনি আনন্দে উৎফুল্লে তিনি নাচানাচি শুরু করে দিল। আর স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আমি তো উহুদের ময়দানে যাব। শুধু তাই নয়, আমার যে আরো চারটা সন্তান তারাও উহুদের ময়দানে যুদ্ধ করতে যাবে। সুতরাং তুমি আমাদেরকে সুন্দর করে প্রস্তুত করে দাও, আমরা তাড়াতাড়ি আমরা জিহাদের ময়দানে যেতে চাই। তার কারণ হলো আমি আমর বিন জামুহ, আমি আমার নাকের মধ্যে জান্নাতের গন্ধ পেতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলে এবার করলেন কি, আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার চারটা সন্তান, এই সন্তান এবং শেষও তারা উহুদের যুদ্ধের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়লেন। এবার সন্তানেরা চিন্তা করলো, আমার বাবা তো ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ, আমার বাবা কেমন করে যুদ্ধ করবে। সুতরাং তারা কি করলো, চারটা সন্তান আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চারদিক সুন্দর করে সারি ডালা প্রাচীরের মতন তারা ঘিরে ফেললো। ঘিরে ফেলে এবার কি করতেছে, আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানেরা কাফের বেঈমানদেরকে এক এক করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছে।
দিতে 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 এক পর্যায়ে আমর বিন জমু রাদিয়াল্লাহু তাআলা আনহু চার সন্তান কাফেরদের আঘাতে দুনিয়ার জমিন থেকে তারাও শাহাদাত বরণ করলেন। এবার আমর বিন জমু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পরে এবার চিন্তা করলেন, আহারে আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে তো হবে না। তার কারণ হলো তার অন্তরে একটাই মাত্র তামান্না, সেই তামান্নাটা হলো শহীদের তামান্না। কথা বলেন ঠিক না ঠিক? এবার আমর বিন জমু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেজা তরবারিটা উঁচু করে তিনি কাফের বেঈমানদেরকে আঘাত করা শুরু করে দিলেন। আঘাত করতে করতে অনেকগুলো কাফেরদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। এক পর্যায়ে একজন কাফের এসে নেজা তরবারি দিয়া আমর বিন জমু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিলে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন আমার, বিশাল লম্বা আলোচনা। এই যে ইতিহাস, এই ইতিহাসটা বলতে গেলে আরেকটু সময়ের প্রয়োজন আছে না নাই? আছে। আপনাদের তো ধৈর্য কুলাবে না, কুলাবে নাকি? ধৈর্য কুলাবে, যেহেতু শুক্রবার জুমার দিন, আর যেহেতু আজকে একটু বসা আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যা কিছু বলেছি আমর বিন জমুর এই যে ঘটনাটা, এই সামনে কিন্তু আরো মজা।